অনেকটা ওই ইছামতিতে যখন ঘুরতে গেছিলাম, তখন যে নৌকা ভ্রমণ করেছিলাম অনেকটা সেই রকমই এক্সপিরিয়েন্সটা। এই বেহুলা নদী থেকে এখন সামনে যাচ্ছি ভাগীরথীতে মিশবে এই নদী। এই দেখুন, এই হচ্ছে ভাগীরথী, এইদিকে ভাগীরথী। আজকে আমরা চলে এসেছি হাওড়া কাটোয়া লাইনের একটি স্টেশন সোমনা বাজারে, আর এখান থেকে যাব সবুজ দ্বীপ। এই সবুজ, এখানে রাস্তায় পাশেই লেখা রয়েছে সবুজ দ্বীপ যাওয়ার রাস্তা। সেখানে কিন্তু অনেক মাঝি দাদারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নিয়ে আপনি চলে আসতেই পারেন এই জায়গায়। এই বেহুলা নদী দিয়ে সোজা চলে যেতে পারেন সবুজ দ্বীপে। বেশ সুন্দর জায়গা। এখান দিয়ে আর এই সামনের নৌকাটি করেই আমরা যাব সবুজ দ্বীপে, ভাগীরথী নদীর ওপর দিয়ে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে বেহুলা নদী। চারিদিকে নিস্তব্ধতা, আর সঙ্গে নৌকার দাঁড় বোয়া আর জলের এই কুলকুলানি আওয়াজ। এই যে উপলব্ধি, এটা কিন্তু কোনো ভাষায় প্রকাশ করা যায় না। অনেকটা ওই ইছামতিতে যখন ঘুরতে গেছিলাম, তখন যে নৌকা ভ্রমণ করেছিলাম অনেকটা সেই রকমই এক্সপিরিয়েন্সটা। এই বেহুলা নদী থেকে এখন সামনে যাচ্ছি ভাগীরথীতে মিশবে এই নদী গিয়ে, তারপরে সেখান থেকে যাব সবুজ দ্বীপ। এই দেখুন, এই হচ্ছে ভাগীরথী, এইদিকে ভাগীরথী। এই আমার মাঝি ভাই দাদা যেমন বললেন যে এখানে, আমি জিজ্ঞেস করলাম যে এখানে কতটা জল রয়েছে, তো উনি বললেন যে প্রায় 2 মানুষ জল রয়েছে। আর এইটা তো ভাগীরথী, এটাই ভাগীরথী। এই হলো ভাগীরথী, মানে আমরা এদিক থেকে এসে চলে এলাম এই ভাগীরথী নদীতে। এই এখন ভাগীরথীর মধ্যে মিশছি, আর এরপরে যাব হচ্ছে সবুজ দ্বীপ। তাই এইখানে এলে কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন। আর এই নৌকা ভ্রমণটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। যদি শীতকালে আসেন তাহলে কিন্তু মানে সুন্দর লাগবে দুপুরের এই সুন্দর রোদের মধ্যে নৌকা ভ্রমণ করতে। আর জলের মধ্যে এই জায়গাটা অসাধারণ, অসাধারণ লাগবে। আর আমরা যখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বেশি জল নেই, সেখানে কিন্তু খুব অল্প জল, তবে ওই দিকটায় বেশ বেশি জল ছিল। আর ওই যে দূরে, ওইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের, মানে একটা নতুন গেস্ট হাউস তৈরি হয়েছে সেই দিকে। আর আমরা এখন যাচ্ছি সবুজ দ্বীপে। আমি এই সোমনা বাজার থেকে এখানে এসে এই দাদার নৌকায় যাচ্ছি। দাদার নাম কি আপনার? গৌতম। গৌতম বাড়ি, মানে আপনাকে এখানে এসে খুঁজলে পাওয়া যাবে তো? আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন একটুখানি, একটু বলুন ফোন নাম্বারটা আপনার। হ্যাঁ, 81 45 70 18 11। আচ্ছা, এই আমার ফোন নাম্বার। আমি আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে এসে ওনাকে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু সোমনা বাজার থেকে আপনাদের এইখানে এই সবুজ দ্বীপে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবেন। এবং একদম আমি কিন্তু দেখুন নদীর মাঝখানে রয়েছে, কিন্তু অন্যান্য নৌকা আমি দেখলাম যেটা মাঝখান দিয়ে গিয়ে সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু দাদা কিন্তু আমার পুরো মাঝখানে নিয়ে এসছে। বেশ ভালো লাগবে, আর এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবেন, অবশ্যই মাস্ট। আর এইদিকে হলো আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, আর এই পুরো পেছনে এই জায়গাটা হচ্ছে
হুগলি নদী, মানে হুগলি জেলা, হুগলি জেলা ঠিক উল্টো দিকে রয়েছে নদিয়া। আর এখন আমরা চলেছি ওই সামনের সবুজ দ্বীপে। গঙ্গা নদী বা ভাগীরথী নদী এইখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানে একটা দ্বীপ তৈরি হয়েছে, এটাকেই বলা হচ্ছে সবুজ দ্বীপ। এই দেখুন সামনে পানকৌড়ি বসে আছে। মনে হচ্ছে এইখানে প্রচুর ধনের চাষ হচ্ছে বা সর্ষে চাষও হচ্ছে, বেশ গন্ধ আসছে কিন্তু এদিকে। সবদিকে ওইদিকে আরেকটা নৌকা বেশ পাড় দিয়ে যাচ্ছে। এই হচ্ছে সবুজ দ্বীপ, ওই যে সবুজ দ্বীপের জেটি লেখা রয়েছে সবুজ দ্বীপ। আর এইদিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের একটা গেস্ট হাউস রয়েছে, নতুন তৈরি হয়েছে এখানে। আমরা ওই দিক থেকে এলাম, ওই দূর থেকে এলাম, কি সুন্দর লাগছে জলের কালারটা, সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে, জলের কালারটা বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপে এলাম, মোটামুটি আমি ঘুরতে দেখলাম ওই আধ ঘন্টা মতো লাগলো এখানে আসতে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হচ্ছে সবুজ দ্বীপের রাস্তা। এখানে হয়তো তেমন খুব একটা কিছু নেই, একটা আইসোলেটেড দ্বীপ যেখানে একটা সুন্দর রেস্টুরেন্ট বা একটা হোটেল গড়ে উঠেছে, একটা রিসর্ট গড়ে উঠেছে, আর এখানে প্রচুর খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর ওইদিকে হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের রিসর্টটি, এখানে প্রচুর লোকে পিকনিক করতে আসেন। এই ভাগীরথী, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটিতে যাব। এই হচ্ছে ওয়াচ টাওয়ারটি। চলুন আগে এই রিসর্টের সামনেটা ঘুরে আসি, আর তারপরে এসে এই ওয়াচ টাওয়ারটি ঘুরে তারপরে আবার ফিরে যাব। এইদিকে রিসর্টটি, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের সবুজ দ্বীপের রিসর্টটি। এই যে বলাগড় হুগলি। এখানে খাবার দাবার দেখার জায়গা রয়েছে, এদিকে একটা জেটি রয়েছে, খুব সম্ভবত এই জেটি দিয়েও আসা যায়। এখানে একটা জেটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের একটা জেটি এখানে করা রয়েছে। এইদিকে প্রপার্টি, আর এই হলো জেটিটি। তেমন যে খুব কিছু আছে তেমন নয় এখানে, তবে এখানে এসে আপনি একটা প্রকৃতির মাঝখানে বা জলের মাঝখানে আপনি কিন্তু একদিন চাইলে থেকে যেতেই পারেন। আর এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের জেটি, বেশ সুন্দর জায়গা। এদিকে একটা নদী, মানে শাখা নদী চলে গেছে, ভাগীরথী শাখা নদী, আর প্লাস এই দ্বীপকে দ্বীপের উল্টো দিকে চলে যাচ্ছে আরেকটা শাখা নদী। চলুন এবার ঘুরে দেখি এই ওয়াচ টাওয়ারের উপর থেকে এই সবুজ দ্বীপ আর তার সংলগ্ন এই ভাগীরথী নদী কেমন লাগছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তা, সংকীর্ণ সিঁড়ি রয়েছে লোহার। আর উপরে একটা ডেক রয়েছে। এই হলো
সবুজ দ্বীপের ওয়াচ টাওয়ার। জায়গাটি কিন্তু খুব নোংরা করে রাখা হয়েছে। আশা করবো এই জায়গাটিকে এরকম নোংরা না করে একটু যত্ন সহকারে রাখা হবে। ভেতরে আরেকটা ওয়াচ টাওয়ার রয়েছে, তবে সেটা যাওয়া যাবে না, সেটা ওই প্রপার্টির মধ্যে। আর এই হচ্ছে উপর থেকে সবুজ দ্বীপ। এবার বলি কি করে আসবেন এখানে। আমি হাওড়া কাটোয়া লাইনের একটি ট্রেন ধরে সোজা চলে আসি সোমরা বাজার, আর সোমরা বাজার থেকে একটি টোটো ধরে সোজা এই সবুজদ্বীপ ঘাটের সামনে। এখান থেকে প্রচুর মাঝি রয়েছে, তাদের থেকে আপনারা একটু দরাদরি করে একটা নৌকা বুক করে চলে আসতেই পারেন এই সবুজদ্বীপে। এখন রয়েছে সবুজ দ্বীপের ঠিক ওপরে এই ওয়াচ টাওয়ারটিতে, মানে যেখান থেকে আমরা নৌকা করে এসে নামলাম সেখান থেকে খুব সামনেই রয়েছে এই ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ারের চারিদিকে যদিও জঙ্গল হয়ে গেছে, কিন্তু তবুও এখানে এলে কিন্তু আপনি এই ভাগীরথীর দুই দিকের সুন্দর ভিউ পাবেন। মানে এই দ্বীপকে কেন্দ্র করে ভাগীরথী নদী দুভাগে ভাগ হয়ে গেছে, আর ঠিক তার উপরে মানে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠেই আমরা সেই ভাগীরথী নদীর দুদিকের যে ভিউ সেটা দেখতে পাচ্ছি। ওইদিকে হলো নদিয়া আর এইদিকে হলো বলাগড় বা হুগলি। এবার সময় ফিরে যাচ্ছি আবার সবুজদ্বীপ ঘাটের দিকে, মানে ওই সোমরা বাজারের সবুজদ্বীপ ঘাটের দিকে। খুব বেশি সময় এখানে অতিবাহিত করতে পারবে না, তবে এই যে নৌকা ভ্রমণ এটাই কিন্তু এক্সিলেন্ট। বাকি সবুজদ্বীপে তেমন খুব একটা কিছু নেই। যদি আপনি এই প্রপার্টিতে আসেন, সবুজদ্বীপ প্রপার্টিতে মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টি সেখানে আসেন, তাহলে সেখানে হয়তো সময় অতিবাহিত করতে পারেন। কিন্তু জেনারেলি সবুজদ্বীপে অ্যাজ সাচ ঘুরে বেড়ানোর তেমন কিছু নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারেন, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওপর থেকে দেখতে পারেন। তবে খুব বেশি যে দেখা যাবে নদী সেটাও নয়, জঙ্গল হয়ে গেছে অন্যদিকে। বাট এই নৌকা বিহারটা কিন্তু এটা কিন্তু এক্সিলেন্ট, এটা কিন্তু অবশ্যই করতে পারেন আপনারা এখানে এসে। এই নদীতে ভ্রমণের সময় এই যে আওয়াজটা, এই আওয়াজটা কিন্তু একটা অন্যরকম মাদকতা আনে। আমি যে নৌকাটি করে এসেছি তার আসা যাওয়া মিলিয়ে ভাড়া লেগেছে 200 টাকা। তবে নৌকা বুকিংয়ের সময় আপনাকে একটু দরাদরি কিন্তু করতেই হবে, কারণ ওনারা খুব বেশি ডিমান্ড করেন অনেক সময়। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকে। দেখা হচ্ছে পরের কোনো নতুন জায়গায়। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে। আর সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগে এবং আপনারা কি আরও উন্নতি চান এই ভিডিওতে বা আমাদের এই চ্যানেলে। আজকে শেষ করছি এই ভিডিওটি। দেখা হচ্ছে অন্য এপিসোডে, অন্য কোথাও, নতুন কোনো জায়গায়।